নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে। আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে তখন সময় নেয় 18 মাস অর্থাৎ 13 বছর, এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে, তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে, তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি। তো কী হতে চলেছে তাই নিয়ে, তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি আমাদের জীবনের অংশ দেখে বা কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যত রকম তন্ত্র মন্ত্র অকাল্ট বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে। জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু, আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু। জীবনে কারো যদি ব্রহ্মচারী বা বৈরাগ্য ভাবও থাকে সেটাও কিন্তু দেয় কেতু। কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে। দুর্ঘটনার কারক হিসেবেও কেতুকে মানা হয়ে যায়। শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন, এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে। স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু। কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা। আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে, এর থেকেও বড় ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধনলাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে। আপনার যদি ভালো ঘরে বা কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন। তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে। তো আজকে সেই রকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে। সিংহ রাশি কিন্তু সূর্যের রাশি, আর এই ট্রানজিট হচ্ছে সিংহ রাশির মধ্যেই বা বলতে পারেন সিংহ রাশিতেই। আর কেতু এই সময় কি দেখবে? সিংহ রাশিতে বসে কেতু দেখবে বিবাহের ঘর। তো এই সময় যা করবেন সেটা হচ্ছে নিজের পার্টনারের সাথে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সেই ক্ষেত্রে একটু মেনটেন করার চেষ্টা করবেন। এর সাথে সাথে কিছু শারীরিক অসুস্থতা বা ছোটোখাটো অসুখ কিন্তু কন্টিনিউ লেগে থাকার একটা চান্স থাকছে, তাই সাবধানে নিজের খেয়াল রাখবেন। যে কোনো ধরনের ভাইরাল আক্রমণ ফেভারের বা যে কোনো ভাইরাল জিনিসের আক্রমণ বা সংক্রমণ এই সময় আপনার উপর হতে পারে, সেই দিকেও একটু খেয়াল রাখবেন। পেট সংক্রমণ বা পেট সংক্রান্ত কোনো রকম রোগ এই সময় দেখা দিতে পারে, বা যে কোনো ধরনের খাবার দাবারের ক্ষেত্রে তাড়াতাড়ি অম্বল গ্যাস হয়ে যাওয়া, ডাইজেস্ট কম হওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু মতিভ্রম হওয়ারও একটু চান্স থাকছে। সেক্ষেত্রে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, সব কিছু বুঝে তবেই এগোবেন। এই সময় কিন্তু তন্ত্র মন্ত্র বা এরকম ধরনের বিদ্যা সাধনা বা এগুলোর প্রতি অ্যাট্রাকশন বা এগুলোর দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাও সিংহ রাশির ক্ষেত্রে থাকছে। বিবাহতে অসুবিধা বা দাম্পত্য সম্পর্কে অশান্তি নিয়ে তো আগেই বলেছি। এর সাথে সাথে নিজের পার্টনারের হেলথের দিকে, নিজের সন্তানের হেলথের দিকেও কিন্তু একটু খেয়াল রাখবেন। এই সময় ঠান্ডা লাগার চান্সটা থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কেতু ডাউন রয়েছে বা কেতু অবস্থান ভালো নেই, কেতুর মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ষড়যন্ত্র হতে পারে। অফিস থেকে শুরু করে ফ্যামিলিতে যে কোনো জায়গায় কিন্তু ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে স্বাস্থ্য কিন্তু বড় রকম খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। সে সঙ্গে কিছু মানসিক চাপও এই সময় থাকছে। তো পুরোপুরিভাবে নিজের খেয়াল রাখুন, চেষ্টা করুন বাইরের হাবিজাবি খাবার থেকে নিজেকে বিরত রাখতে। তো এই সময় আপনারা রেমেডি কি করবেন? এই সময় আপনারা সূর্য দেবতাকে জল প্রতিদিন যদি সম্ভব হয় অর্পণ করুন। তামার কলসিতে জল নিয়ে সকালবেলা স্নানের পরে বা ধোয়া জামাকাপড় পরে যদি সম্ভব হয় স্নানের পরেই অবশ্যই জল দান করুন বা অর্পণ করুন। প্রতিদিন সন্ধ্যার পরে আধ ঘন্টা হাঁটার চেষ্টা করুন। স্নানের পর হনুমান চালিসা প্রতিদিন চেষ্টা করুন একবার হলেও পড়তে। এর সাথে সাথে ওম হনুমতে নমঃ এই ছোট্ট মন্ত্রটি 108 বার জপ করুন। দেখবেন অনেক ভালো আছেন, অনেক বাধা বিপত্তি রোগ বিপত্তি এগুলোর থেকে কিন্তু এড়িয়ে চলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।